নমস্কার বন্ধুরা, জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে খুব সুস্বাদু আর স্বাস্থ্যকর পাকা শসার তরকারি রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টের অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নিই আমার এই রেসিপিটি। পাকা শসার তরকারি বানানোর জন্য আমি কড়াইতে নিয়ে নেব পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি ফোড়নের জন্য দেব দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়ন ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, আমি দিয়ে দেব ডুমো করে কেটে নেওয়া আলু। আলু আমি ভালো করে ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে আলু ভাজবো। আলু আমি আলাদা করে ভেজে তুলব না, আমি একেবারেই আলু ভেজে তরকারি করে নেব। আলু ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা। আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা একটু জল দিয়ে গুলে নিয়েছি। দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি ইন্ডাকশনের টেম্পারেচারটা কমিয়ে দিয়ে সব মশলার সঙ্গে আলু কষিয়ে নেব। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দেব। আবারও সব কিছু একসঙ্গে কষাবো। গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আমি একটা বড় পাকা শসা ডুমো করে কেটে নিয়েছি, দিয়ে দেব। শসা মশলার সঙ্গে মিশিয়ে কষাবো। শসা কষাতে কষাতে দেব সেদ্ধ করে নেওয়া কাক ছোলা। নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। স্বাদ অনুসারে চিনি দেব। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। সামান্য একটু জল দিয়ে শসা কষাবো। এই তরকারিটা আমি খুব কম মশলা দিয়ে হেলদিভাবে করছি। হালকা মশলা দিয়ে পাকা শসার এই তরকারি খেতে দারুণ লাগে। মিশিয়ে দিয়ে কড়াই কভার করে দেব। কভার খুলে দেখে নেব। আলু শসা সব সেদ্ধ হয়ে গেছে। পাকা শসার তরকারি একদম রেডি। শেষে আমি দেব একটু ভাজা মশলা। আমি গোটা জিরে, গোটা ধনে আর গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি। আর দেব 1 টেবিলস্পুন দেশি ঘি। একসঙ্গে মিশিয়ে দিয়ে কড়াই কভার করে ইন্ডাকশন অফ করে দেব। কিছুক্ষণ পর পাকা শসার তরকারি আমি প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি গরমের দিনে খাওয়ার সুস্বাদু পাকা শসার তরকারি আপনাদের রান্না করে দেখালাম, ঠিক একইভাবে একবার আপনারা এই রান্নাটা করে আপনাদের বাড়িতে খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেলে ক্লিক করুন।